আচ্ছা, আবুকা, আহুকা, আমু কি, হানু কি, অফুকা, অদু মারি, মুজাফাতান ইলা غير ياء المتكلم بالواو والألف والياء أبوك আকুকা, হামুকি, হানুকা, হানুকা, ফু, রুমালিন, এই ইসমগুলো মুজাফাতান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হওয়া অবস্থায় হালতে রফিতে ওয়াও দ্বারা ইয়ারাব গ্রহণ করবে, হালতে নসবিতে আলিফ দ্বারা, হালতে জররিতে ইয়া দ্বারা ইয়ারাব গ্রহণ করবে। এরপর আমরা দেখি আপনার এই যে আবুকা, আহুকা, হামুকি, হানুকা, এই চারোটা ইসম নাকিসে ওয়াও, কারণ এদের নাকিস হওয়ার উপর তাদের তাসনিয়ে দালালত করে। আবুন এর তাসনিয়ে আসে আবওয়ানি, আখুন এর তাসনিয়ে আসে আখাওয়ানি, হামুন এর তাসনিয়ে আসে হামাওয়ানি, হানুন এর তাসনিয়ে আসে হানাওয়ানি। বুঝে গেল? আবুন এর আসল হইতেছে আবাবুন, আখুন এর আসল হইতেছে আখাউন, হামুন এর আসল হইতেছে হামাবুন, হানুন এর আসল হইতেছে হানাবুন। তাহলে ইসিম, এই চারোটা ইসিম এর শেষে যেহেতু ওয়াও হয়েছে মেন হরফ, আর শেষ অক্ষরের মধ্যে মেন হরফের শেষ অক্ষরে ওয়াও হইলে সরফিদের পরিভাষায় নাকেসে ওয়াওই বলা হয়। এই জন্য এই চারোটা ইসিম নাকেসে ওয়াওই। আচ্ছা, হামুকা, হামুকি, কখনো হামুকা পড়া যাবে না, হামুকি পড়তে হবে কাফের মধ্যে জের, অর্থাৎ এখানে খেতাবের জমিরটা মহিলাদের হতে হবে, কারণ দেবর মহিলাদেরই হয়, পুরুষের হয়। কারণ কি জের পড়তে হবে? কারণ হইতেছে হামুন বলা হয় লিআন্নাল হামা, কারণ হইতেছে হামা বলা হয় স্ত্রীর আত্মীয়, স্বামীর দিক থেকে স্ত্রীর আত্মীয়কে হামুন বলা হয়। লিআন্নাল হামা কারিবুল মারআ, হামুন হইতেছে স্ত্রীর আত্মীয় মিন জানিবি জাওজি, স্বামীর দিক থেকে। সুতরাং তাকে স্ত্রীবাচক জমিরের দিকে এজাফত করা হবে, অর্থাৎ হামুকি পড়া হবে, হামুকি পড়া যাবে না, ফালা ইউজাফু ইল্লা ইলাইহি। আচ্ছা, এরপরে হানুক, হানুকা, হানুকা, হানুনের অর্থ কি? আল হানু অর্থ হইতেছে আশ-শাইউল মুস্তাকরাহু আল্লাযী ইয়াস্তাহজিনু যিকরুহু কাল আওরা, ওই জিনিস যার আলোচনাকে আপনার আওরাহ পর্দার মতো কি মনে করা হয়, অপছন্দ মনে করা হয়। কথা বলছি। অথবা হানুন অর্থ হইতেছে আসিফাতুজ জামিমা, মন্দ গুণাবলী, অথবা মন্দ কাজ, আল আফআলুল কাবিহা, মন্দ কাজকে কি বলা হয়? হানুন বলা হয়। তো হানুন হইতেছে ওই জিনিস যার আলোচনা করাকে আওরাতের মতো অপছন্দ মনে করা হয়। 2 নম্বর অর্থ হইতেছে আসিফাতুজ জামিমা, মন্দ গুণাবলী। 3 নম্বর অর্থ আল আফআলুল কাবিহা, মন্দ কাজ। ফুকা, রুমালি, ফু, ফু আসলে এর মেন ছিল হা ইন, আর হা ইনের মেন ছিল ফাউহুন, ওজনে ফাআলুন। কেমনে বুঝলাম যে ফু এর মেন হইতেছে ফাউহুন? কারণ তার জমা আসে, ফু এর জমা আসে আফওয়া। কথা বুঝলেন? তো ফাউহুনকে কেন ফু বলা হয়? কয় সাবিল শুযুজ হিসাবে
এর হা, ফাউহুনের হাকে হজব করে ফাউ বানানো হয়েছে, ফু বানানো হয়েছে। কথা বলছি, ওয়ার মুনাসাবাতে ফায়ের মধ্যে পেজ দেওয়া হয়েছে। আবার যখন ফুটা এজাফত সারা ব্যবহার হয় ফু, তখন ফামুন বলা হয়। কথা বুঝছেন, এজাফত সারা যখন ফুটা ব্যবহার হবে তখন তার শেষে হাটা মিম হিসাবে আবার যোগ হয়, ফামুন হয়ে যায়। ওয়াওটা কি হয়ে যায়, হাটা ওয়াওটা মিম হয়ে যায়, ফু এর ওয়াওটা মিম হয়ে ফামুন হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা জু মালিন নিয়ে আলোচনা করি। জু মালিন, জু এটা লাফিফে মাকরুন, ওয়াও এর দ্বারা, ওয়াও এর মাধ্যমে লাফিফে মাকরুন, অর্থাৎ জু মূলত দা বা উন ছিল। কথা বুঝছি, বড় ওজনে ফাআলুন। আচ্ছা, জু শব্দটাকে শুধু ইসমে জাহিরের দিকে এজাফত করা যায়, জমিরের দিকে না। কথা বুঝছেন, জু মালিন বলা যাবে, জু কা বলা চলবে না। এই যে ইসমগুলো বললাম, আবু কা, হু কা, হামু কা, হানু কা, ফু কা, জু মালিন, এগুলো যখন ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্য কোনো ইসিমের দিকে এজাফত হবে, তখন তারা হালতে রফিতে ওয়াও দ্বারা এরাব নিবে, হালতে নসবিতে আলিফ দ্বারা, হালতে জররিতে ইয়া দ্বারা কি করবে, এরাব গ্রহণ করবে। কিতাবের ইবারতের মধ্যে মুজাফাতান এসেছে, এগুলোর মধ্যে মুজাফাতান, মুজাফাতান যে এসেছে, এর দ্বারা আপনার মুজাফাতানটা তার কি বিক্রি হয়েছে, মুজাফাতানটা আবু কা আকুকা থেকে হাল হয়েছে। কথা বুঝছেন, আবু কা আকুকা থেকে হাল হয়েছে, অথবা আপনার বিল ওয়াওই ওয়াল আলিফি এর থেকে হাল হয়েছে মুজাফাতান। তখন বিল ওয়াওই ওয়াল আলিফিকে মুজাফাতানের আগে আনতে হবে। কথা বুঝছেন, কারণ আমেল যখন মানবী হয়, হালের আমেল যখন মানবী হয়, তখন হালের আমেলকে হালের আগে আনতে হবে, অন্যথায় হয়। দেখি আমরা এবার ثم لما فرغ عن بيان ما يعرف بالحركة شرع في بيان ما يعرف بالحروف। মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন এরাবে হরকতের আলোচনা শেষ করলেন, এখন এরাব বিল হুরুফের আলোচনা শুরু করলেন। তিনি বললেন আবু কা, আখু কা, হামু কা, হ্যাঁ হামুকি, আখুন, আচ্ছা হানুকা, এগুলো বললেন। ওয়াহাদিল আলবাআতু মানকুসাতুন বিল ওয়াও, এই চারোটা মানকুস, ইসম মানকুস কিসের মাধ্যমে, ওয়ার মাধ্যমে। দাল্লা আলাইহি তাসনিয়াতুমা, এর উপর তাদের তাসনিয়া কি করে, দারাওয়াত করে। আবাওয়ানে, আখওয়ানে, হামাওয়ানে, হানাওয়ানে। ওয়া আসলুহা, তার মেন হইতেছে আবুনের মেন আবুন, আকুনের মেন আখাউন, হামুনের মেন হামাউন, হানুনের মেন হানাউন, আলা উজনি ফাআলিন বিফাতহিল ফাআলিন, ফাআলুন বিফাতিল ফাই ওয়াল আইন। আচ্ছা, হামু কি পড়তে হবে, বিকাসরিল কাফ, কেন কাফরে কাসরা দিয়ে, লিআন্নাল হামা কারিবুল মারআতি মিন জানিবি যাওজিহা, কারণ হামুন বলা হয় স্ত্রী আত্মীয়কে তার স্বামীর দিক থেকে, ফালা ইউযাফু ইল্লা ইলাইহি, সুতরাং হামুনকে শুধু স্ত্রীবাচক শব্দের দিকে, জমিরের দিকে ইজাফত করে দেবে, অন্য কোনো দিকে। হানুন, হানুকা, আল হানু আশ-শাইউল মুস্তাকরাহুল্লাযী ইস্তাহজিনু যাকারাহু, হানু বলা ওই জিনিসকে যার আলোচনা করা অপছন্দনীয় মনে হয়, আওরাত লজ্জাস্থানের মতো, অপছন্দনীয় মনে হয়। ও সিফাতুল জামিমা, এবং মন্দ গুণাবলীকেও হানুন বলা হয়। ওয়াল আফআলুল কাবিহা, এবং মন্দ কাজগুলোকেও হানুন বলা হয়। ফুকা, হাদা আজওয়াফ বিল ওয়াবি, ফু এটা আজওয়াফে ওয়াবি, কারণ হইতেছে তার মেন হইতেছে হা ইন, আর হা ইনের মেন হইতেছে ওয়াসলু ফাউহুন,
ওলি উম্মিহি হাইন ওয়াসলু ফাহুন আলা ওজনি ফাআলুন বিফাতিল ফাই ওয়া সুকিনিল আইনি ফা আচ্ছা ফাআলিন দাল্লা আলাইহি জামু এর উপর তার জমা কি করে দালালত করে আফওয়াহুন কাসাউবিন ওয়া সাবিন ফাহুজিফাতিল হা ওয়ালা সাবির ফাউহুন এর হাকে সাবির শুজুজ হযফ করা হয়েছে ফাইদা কুতিয়া আনিল ইজাফাতি উবদিলাতিল ওয়াও মিমান আর পরও ফাউ ফু ফু এর মধ্যে ওয়াওটা আবার এজাফত সারা যখন ব্যবহার হয় তখন মিম হয়ে যায় ওয়াকিলা ফামুন ওয়া ইদা উজিফা কিলা ফুকা আচ্ছা যু মালিন এটা যু হইতেছে লাফিফ মাকরুন বিল ওয়াwi ও আসলু তার মেন হইতেছে জাওয়াবুন আলা উজুনি ফাআলিন বিফাতহিল ফাইল আইনি ওয়া ইন্নামা আযাফা যু ইলা যাহির দুনাল কাফ ফু যু কে শুধু ইসমে যাহিরের দিকে ইজাফত করা যায় খেতাব জমির দিকে ইজাফত করা চলে না লিআন্নাহু লা ইউদাফু ইল্লা আসমাউল আজনাস কারণ জিনসি ইসিমের দিকেই একমাত্র জুকে ইজাফত করা যায় আচ্ছা মুজাফাতান তারকিব কি মুজাফাতান মুজাফাতান এটা হাল হয়েছে হালুন আন্নাহু হালুন মিন আবিকা ওয়া আখওয়াতি আবুকা এবং তার বোনদের থেকে আবুকা আখুকা আমুকা আনুকা ফুকা দুমালিন থেকে এটা হাল হয়েছে মুজাফাতান কথা বুঝছেন হাল কারণ হইতেছে তার আমের হইতেছে আপনার একটা রবানি ফেল এখানে উজ্জ আছে থেকে কথা বলছেন তার মানা থেকে এটাই হাল হয়েছে অথবা মুজাফাতানটা প্রথমত আবুকা আকুকা এগুলো থেকে হাল হয়েছে মুজাফাতান দ্বিতীয়ত হয়তো অন্যথায় বিল ওয়াই ওয়াল আলিফি ওয়াল ইয়াই থেকে মুজাফাতানটা হাল হয়েছে তখন বিল আলিফি ওলা ও বিল ওয়াই ওয়াল আলিফি ওয়াল ইয়াইকে মুজাফাতানের আগে আনতে হবে কারণ যেহেতু মুজাফাতানের আমেল রবানে এটা উজ্জ আর উজ্জ আমেল যখন আমেল উজ্জ হয় হালের তখন হালকে হালের মামুলকে হালের আগে আনতে হয় না আমুল করতে পারে না আল মুসান্না এরপর আল মুসান্না মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেহেতু 3 হরফ দ্বারা এরাব গ্রহণের আলোচনা শেষ করলেন 2 হরফ দ্বারা এরাবের আলোচনা শুরু হবে কারণ মুসান্না এরা আপনার আলিফ আর ইয়া দ্বারাই 3 এরাব গ্রহণ করে হালাতে রফিতে আলিফ আর হালাতে নসবি জরিদ ইয়া দ্বারা এরাব গ্রহণ করে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুসান্নার সাথে আলোচনা করবেন কিলা কিলা সাথে কিলতাও আছে কিলা কিলতা দুইটাই মুসান্নার মূল হাক যার সাথে সম্পৃক্ত কিলতার কথা আলোচনা করলেন কেন কারণ কিলতাটা কিলা এর ফরা যখন আসরের কিলা আলোচনা করলেন আর ফরা আলোচনা করার প্রয়োজন নেই এখানে মুজাফানটা মুসান্না না এখানে মুজাফানটা কিলা থেকে হাল হয়েছে কথা বুঝছেন আচ্ছা মুজাফান এটা কিলা থেকে হাল হয়েছে অর্থাৎ কিলা কিলতা এইটা যখন জমিরের দিকে এজাফত হবে তখন এরাব গ্রহণ করবে ইসমে জহেরের দিকে এজাফত হইলে কিলা কিলতা তখন এই এরাব গ্রহণ করবে না তখন তারা তাকদির এরাব গ্রহণ করবে আসয়ের মতো কথা বুঝছেন কিলা কিলতা থেকে মুজাফানটা হাল হয়েছে কিলা কিলতা যখন জমিরের দিকে এজাফত হবে তখন এই তাসনিয়ার এরাব গ্রহণ করবে মুসান্নার এরাব গ্রহণ করবে কিলা কিলতা জমিরের দিকে এজাফত না করে ইসমে জহিরের দিকে এজাফত হলে তখন আর তারা এই মুসান্নার এরাব গ্রহণ করবে না বরং আস এর মতো তাকদির এরাব গ্রহণ করবে যেমন জানি কিলার রজুলাইনি ও রাইতু কিলার রজুলাইনি মারাতু কিলার রজুলাইনি এখানে কিলার মধ্যে কোনো ধরনের এরাব প্রকাশ পায়নি যেহেতু কিলাটা জমিরের দিকে এজাফত হয় নাই বরং ইসমে জহিরের দিকে এজাফত হয়েছে এই জন্য তাকদির এরাব হয়েছে কিলা কিলতার সাথে মুসান্নার মধ্যে উল্লেখ করা হয়েছে ইসনানি ইসনাতান সারে বলতেছে এখানে নাহুবিদদের একটু ভুল হয়েছে কারণ হইতেছে ইসনানে ইসনাতানে এগুলো মুসান্নার মধ্যে দাখিল হয় না মুসান্না তো বলা হয় প্রত্যেক ওই ইসিমকে যার মুফরাদের পরে আলিফ এবং আলিফ এর
অথবা ইয়া, হ্যাঁ, এবং নুন যোগ করা হয়। কথা বলছেন, আলিফ নুন অথবা ইয়া নুনকে কি করা হয়, যোগ করা হয়। কিন্তু ইসনানে বিষয়টা কিন্তু এরকম না, কারণ ইসনানের ওয়াহেদ কিন্তু ইসনুন আসে না, বরং ইসনানের মেইন একবারে মূলেই দুইটা মুফরাদের জন্যই তাকে গঠন করা হয়েছে, তার কোনো এক মুফরাদ নাই। এই জন্য এখানে এশকাল করা হয়েছে। আচ্ছা, যাই হোক, ইসনান ইসনাতান দুইটাই মুসান্নার মুলহাকাত। এখানে প্রশ্ন হইতে পারে, কিলার মধ্যে কিলতারে উল্লেখ না কইরা কিলা উল্লেখ করে দিচ্ছে, তাহলে ইসনানের পরে ইসনাতানে উল্লেখ না করলেও তো পারতো। এখানে একটা সূক্ষ্ম নুক্তা বর্ণনা করছেন মুসান্নিফ, শুনেন। ইসনানে ইসনাতানে এর আদাদ মাদুদের ক্ষেত্রে হুকুম কিন্তু ভিন্ন আছে। অর্থাৎ ইসনানের মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে ইসনানে হয়, মুয়ান্নাস হইলে ইসনাতানে আনতে হয়। এই ভিন্নতার কারণেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে ইসনানের পরে ইসনাতানে আলাদাভাবে উল্লেখ করছে। তাহলে মুসান্না ও কিলা মুজাফান ইলা মুজবার ও ইসনানে ও ইসনাতানে, মুসান্না এবং কিলা যখন মুজাফান ইলা মুজবার, কিলাটা যখন জমিরের দিকে ইজাফত হবে, ও ইসনান ও ইসনাতানে, এবং তারা মুসান্না এবং কিলা যখন জমিরের দিকে মুজাফ হবে, এবং ইসনান ইসনাতানে এরা হালাতে রফিতে আলিফ দ্বারা, হালাতে নসবি ও জরি রিয়া দ্বারা এরাব গ্রহণ করবে। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, জমা মুযাক্কার সালিম ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখওয়াতুহা। তো জমা মুযাক্কার সালেম এবং উলু এবং ইশরুনা এবং তার বোনেরা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এরা হইছে ইশরুনার বোন। এরা এদের সকলের এরাব হালাতে রফিতে ওয়াও দ্বারা, হালাতে নসবি এবং জরিতে ইয়া দ্বারা, বিল ওয়াwi ওয়াল ইয়াই। এখন আলোচনা করব ইনশাআল্লাহ আমরা জমা মুযাক্কার সালিম। জমা মুযাক্কার সালিম ওই জমা যে জমাটা ওয়াও এবং নুন দ্বারা হয়, এবং ইয়া বা ইয়া এবং নুন দ্বারা হয়। উলু, এটা আসলে উলুটা জুয়ের জমা, কিন্তু তা জুয়ের লফজ থেকে জমা না, মানা থেকে জমা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইশরুনার জমা মুযাক্কার সালিমের পরে উলু এবং ইশরুনা এই দুটোটাকে এককভাবে ইনফিরাদিভাবে আলাদাভাবে উল্লেখ করার কারণ কি? কারণ জমা মুযাক্কার সালিম কিন্তু প্রত্যেক ওই জমাকে বলা হয় যে জমার মধ্যে তার মুফরাদের ওজন ঠিক থাকে, ঠিক থাকার পরে ওয়াও এবং নুন বৃদ্ধি করা হয়, হ্যাঁ, দুইয়ের উপর বোঝানোর জন্য। আর উলু ইশরুন এবং তার বোনেরা কিন্তু এরকম না, উলুকে গঠনে করা হয়েছে জমার জন্য, কিন্তু তার জমারতে কিন্তু তার কোনো অহেদ পাওয়া যায় না। কথা বুঝেন, তার যে অহেদের ওজনটা ঠিক থাকে না, পাওয়া যায় না। এরকম ইশরুনাও, কারণ ইশরুনার কিন্তু অহেদ কিন্তু আশারুনকে পাওয়া যায় না, এরকম সালাসুনার ওয়াহেদ কিন্তু সালাস পাওয়া যায় না। কথা বুঝছেন, এই জন্য এগুলোকে আলাদাভাবে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। যাই হোক, মুসানিফ রাহিমাহুল্লাহ এই আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ আমরা লফজি আরাবের আলোচনা মোটামুটি শেষ। এখন আমরা একটা কঠিন একটা ইবারত, যেটা সবাই পড়ে থাকি কাফিয়ার মধ্যে, আত-তাকদীরু ফীমা তাআযযারা কাসা গুলামি মুতলাকা। তো মুসানিফ বলতেছে যে তাকদীর আরাব হবে ওই সকল সূরতের মধ্যে যেখানে এরাব প্রকাশ হওয়া অসম্ভব। আর তাকদীর এরাব হবে ফিমা তাআযযারা কাসা গুলামি, আসা এবং গুলামের মতো যেখানে এরাব প্রকাশ হওয়া অসম্ভব, সেখানে তাকদীর এরাব হবে মুতলাকান, স্বাভাবিকভাবে, কোনো ধরনের কয়াত নেই, তিন অবস্থায়, হালাতে রফআই, হালাতে নসবি, জরুরি, তিন অবস্থায় আসা এবং গোলামি হতে এরাবের মধ্যে কি হবে, তাকদীরি এরাব হবে। তার তাকদীর ফীমা তাআযযারা, যেখানে এরাব প্রকাশিত হওয়া অসম্ভব, আসা এবং গোলামের মতো, মুতলাকান, সেখানে তিন অবস্থায় তাকদীরি এরাব হবে।
আচ্ছা, আউইস্তুসকিলা কাকাজিন রাফআন ওয়া জাররা। আর তাকদির এরাব হবে কোথায়? আর তাকদিরু আউইস্তুসকিলা, তাকদির এরা হবে যেখানে এরাব প্রকাশিত হওয়া ভারী হবে, যেমন কাকাজিন, কাজিনের মতো শব্দগুলোর মধ্যে রাফআন ওয়া জাররান কোন অবস্থায়? হালাতে রফি এবং জররিতে। হালাতে নসবিতে এরাব প্রকাশিত হওয়া ভারী না, তখন হালাতে নসবিতে এরাব প্রকাশিত হবে। আরেকটা কোথায়? ওয়া নাহনু মুসলিমিয়া রাফআন, আর মুসলিমিয়া এর মতো শব্দের মধ্যে হালাতে রফিতে আর তাকদির ও রফান, হালাতে রফিতে তাকদির এরাব হবে। অল্লাফজি উফি মা আদাহ, আর মুসলিমা তো শব্দের মধ্যে বাকি সুরতে রফা ব্যতীত বাকি সুরতে, দুই সুরতে নসব এবং জরুরতে লফজি এরাব হবে। এইটুকু এবারতের তর্জমা আমরা পড়ার পরে ইনশাল্লাহ এখন আমরা এগুলোর আলোচনা করি। এখানে আমরা দেখি আস দ্বারা উদ্দেশ্য কি? আস দ্বারা উদ্দেশ্য হইতেছে প্রত্যেক ওই ইসমে মাকসুর, হ্যাঁ, যেখানে আপনার কুল্লু ইসমে মাকসুর, প্রত্যেক ইসমে মাকসুর, তো ইসমে মাকসুরের যে আলিফটা আছে, আলিফে মাকসুরা, এই আলিফে মাকসুরাটা কিন্তু আপনার কার থেকে বদল হয়ে আসবে? লাম কালিমার বদলে হতে হবে মেইন অক্ষরের। যদি এই আলিফে মাকসুরাটা মাদ্দায়ে জায়দা হয়ে যায় তাইলে কিন্তু এই প্রকারে পড়বে না। আলিফে মাকসুরা যদি গায়রে মাদ্দায়ে জায়দা হয়, হ্যাঁ, যেমন আস, এর মধ্যে আইন সদ, এই আলিফটা একটা হরফ থেকে বদল হয়ে গেছে মাদ্দার, কথা বুঝলি? তাইলে এই সুরতে কিন্তু এটা কি হবে? ইসমে মাকসুর হবে। এই সুরতে এই এরাব গ্রহণ করবে। আর যদি আপনার আলিফে মাকসুরটা মাদ্দায় জায়দা হয়, অতিরিক্ত হয়, তাইলে কিন্তু সে এই প্রকারে এরাব গ্রহণ করবে না, তখন সেই গায়রে মুনসরিফের এরাব গ্রহণ করবে। যাই হোক, আসদার উদ্দেশ্যে প্রত্যেক ইসমে মাকসুর, হ্যাঁ, যেখানে আলিফে মাকসুরটা মাদ্দায় জায়দা হয়, লাম কালিমায় হয়, মাদ্দায় জায়দা হয়, অতিরিক্ত না হয়। আর গোলামি দ্বারা উদ্দেশ্য হইতেছে প্রত্যেক ওই মোরাব, যে মোরাব এরাব বিল হরুফ, মানে প্রত্যেক হরকতের মাধ্যমে প্রত্যেক ওই হরকত গ্রহণকারী প্রত্যেক ওই মোরাব, হরকত গ্রহণকারী প্রত্যেক ওই ইসমে মোরাব যাকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়েছে। হরকত এরাব গ্রহণকারী প্রত্যেক ওই ইসমে মোরাব যাকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়েছে। যাই হোক, এখন আমরা জানবো যে আসর মধ্যে তাকদীর ইয়ারাব কেন? কারণ হইতেছে আসর যে শেষে আলিফ, এই আলিফের মধ্যে হরকত প্রকাশিত হওয়া অসম্ভব, এই জন্য তাকদীর ইয়ারাব। তো গোলামের মধ্যে হুজুর তাকদীর ইয়ারাব কেন? তো গোলামের মধ্যে তাকদীর ইয়ারাব এই কারণে যে ইয়া, কিন্তু গোলাম শব্দটা তো এরাব বিল হরকত গ্রহণকারী একটা ইসমে মোরাব, তাকে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়েছে। আর ইয়া তার আগের হরফের, হ্যাঁ, আগে ইয়া তার আগের হরফে, ইয়া সাকিন তার আগের হরফে কাকে চাই? আমরা সবাই জানি জেরকে চাই। এখন যদি গোলামের শুরুতে এরাব হালাতে আমেলে নাসিব বা আমেলে, হ্যাঁ, আমেলে রাফিয়া যদি আসে, যারা আইসা শেষে কি দেয়? নসব দেয়, যা পেশ দেয়, তাইলে দেখেন কি অবস্থা হবে। ইয়া চাইতেছে তার আগে জের, আর আমেলে নাসিব বা আমেলে রাফিয়া, নসব প্রদানকারী আমেল, হ্যাঁ, রফা প্রদানকারী আমেল, এরা আইসা চাইতেছে জবর দেওয়ার জন্য বা পেশ দেওয়ার জন্য। তাহলে একজনে চাইতেছে জের, আরেকজনে চাইতেছে জবর, বা একজনে চাইতেছে জের, আরেকজনে চাইতেছে পেশ। তাহলে এক হরফ কিন্তু সেই ইয়ার আগের একই হরফ, যার মধ্যে ইয়া আগেই জের দিয়া জেরকে চাচ্ছি, তাহলে অসম্ভব হয়ে যেতেছে একই হরফের মধ্যে দুই ধরনের এরাব একসাথে দেওয়া লাজিম হয়ে গেছে, যা অসম্ভব। এই জন্যই তিন সূরাতে একে তাকদীর এরাব দেওয়া হয়েছে। এই কথাগুলো এখানে বলবে। আচ্ছা, দেখেন, আল মুরাদু বিমিথলি আসা, আসা এর দ্বারা উদ্দেশ্য কুল্লু ইসমি মাকসুর, প্রত্যেক ইসমি মাকসুর। ও মিথলে গোলামি, গোলামি এর দ্বারা উদ্দেশ্য কুল্লু মুআরাবিন বিল হারকা,
হারকাত দ্বারা আরব গ্রহণকারী প্রত্যেক ইসিম মুজাফাতান মুজাফান ইলা ইয়া মুতাকাল্লিম, যাকে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়েছে। ওয়াইনামা তাআযার আল আরাব ফি আসাল তাআযার হারকাতের আলিফ, আসারের মধ্যে আরব গ্রহণ করা অসম্ভব হওয়ার কারণ কি? কারণ হইতেছে আলিফের উপর হরকত প্রকাশিত অসম্ভব। অফি গোলামি, আর গোলামি লিআন্নামা ক্বাবলা লিয়া ইস্তাহাক্কা লিআরাব বিতারকিবি, আর কারণ হইতেছে ইয়া এটার পূর্বে সে কি চায়? জেরকে চায়। এরা প্রকাশিত হওয়ার আগেই আপনারা এগুলো পড়ে নেবেন, বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাদেরকে। আমিন ওয়া আখিরু দাওয়ানা।